আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। মৌলা হুসেন আলাইহিস সালামের আরবাইন শরীফ উপলক্ষে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি। যারা আমলিয়াত জগতে আছেন, যারা আমলিয়াত জগতে আমল ও জিভা সাধনা টুটকা তাবিজ দিয়ে আমলিয়াত জগতে মানুষের সেবা করতেছেন এবং সাধনা করতেছেন, অনেকে অনেক বড় বড় বুজুর্গ পীর ও মাশাইয়ের কাছে গিয়েও অনেক আমল উজিফায় সাধনায় সফলতা পাওয়ার পরবর্তীতেও কোনো এক সময় তার এই আমল অফ হয়ে যায়। আমলে দুয়া কালাম তন্ত্র মন্ত্র যন্ত্র তার কাজ হচ্ছে না। তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টি আপনাদের মাঝে উপস্থিত করতেছি সেটা হচ্ছিল রুজরাত, রুজক বা রুজরাত লেগে থাকা। রুজক যাদের মধ্যে লেগে থাকে বা রুজরাত লেগে আছে, ওই ধরনের সাধক বা কোনো তান্ত্রিক কবিরাজের কোনো কাজকর্ম আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়। 100% পরীক্ষিত কাজগুলো পুনরায় করলে আর কাজ হয় না। তো এটা কেন হয় না? অনেকেই তখন বলে ওই রোগীর উপরে কাজ করতেছি, কাজ হচ্ছে না কেন? না হওয়ার কারণটা কি? বলতেছে বাড়ি বন্ধ করা দেওয়া আছে, শরীর বন্ধ করা আছে, আমার তন্ত্রমন্ত্র আগের মতন আর কাজ করতেছে না, আমি কোনো সাধনায় সফলতা পাচ্ছি না, আমার হাতে কোনো টাকা পয়সা আসলেও টাকা পয়সা থাকতেছে না, বরং আরও হাতে টাকা পয়সা চলে যাচ্ছে, একটার পর একটা বিপদগ্রস্ত হইতেছি, কোনোভাবেই সে সফলতা আর পাইতেছে না। তো বন্ধুগণ, আজকে সেই সফলতা পাওয়ার জন্য সেই কাঙ্ক্ষিত একটি ভিডিও আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি। রোজরাত থেকে মুক্তি পাওয়ার জন্য, রুজক থেকে মুক্তি পাওয়ার জন্য, এর থেকে শিফা লাভের জন্য আজকের সেই ভিডিওটি আপনাদের মাঝে আমি উপস্থিত করলাম। রোজরাত বা রুজক এটা এমন একটি বিষয়, আপনি যে আমল করতেছেন বা একটা দোয়া আপনি পাঠ করতেছেন, কাজ করেছেন, কাজটার উপরে এটা কোন সময় করার প্রয়োজন সেইটা আপনি না দেখি না শুনি না বুঝেই আপনি অ্যাপ্লাই করে ফেললেন, কিন্তু এটার মক্কেল এখন ঘুমন্ত অবস্থায়, এটা কাজ করছেন, কাজ আর হলো না। যখন তাকে আপনি ডাকা দিতেছেন, সময় পার হয়ে গেল, আপনি তারে অসময়ের ভিতরে তারে জাগ্রত করলেন, তখন সে আপনার কাজ করবে না, বরং আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। এখন আপনি একটা জিনিস দেখেন, আপনি ট্রেনে ধরেন আমাদের ভৈরব থেকে ঢাকা যাবেন, এখন ট্রেন হচ্ছিল সকালে যাবেন, তাহলে সকাল 8টায় ট্রেন আছে ফার্স্ট ট্রেন, বা ভোর 5টায় ট্রেন আছে ফার্স্ট ট্রেন। এখন ভোর 5টায় ট্রেনে যাবেন ঢাকায়, আপনি ট্রেনে গিয়ে উঠলেন, এখন আপনি কি করলেন? ঢাকা কমলাপুর স্টেশন গিয়ে নামবেন। সেই স্টেশনে নামার জন্য আপনি স্টেশনে না নেমে গিয়ে কী করলেন? এয়ারপোর্ট স্টেশন নেমে গেলেন। এখন আপনার তো গন্তব্য ঢাকা কমলাপুর স্টেশন অথবা টঙ্গী স্টেশনে গিয়ে নেমে পড়লেন। এখন কমলাপুর স্টেশন যেতে পারলেন না, হ্যাঁ গিয়ে আছে ঠিক টাইমে গিয়ে আপনি যে কাজটা করবেন এই টাইমের ভিতরে আপনি যেতে পারলেন না, অন্য স্টেশনে নেমে গেলেন ভুলে। নেমে যাওয়ার কারণে আপনার কাজটি আর সম্পাদন হলো না, সঠিক হলো না, এতে আপনার কাজ বাধাগ্রস্ত হলো। এইটার যে সাইড এফেক্টটা, এটা আপনার আমলের উপরে, আপনার তন্ত্রমন্ত্র যন্ত্র দোয়া কালাম সাধনের উপরে লেগে থাকে। তো এইটার থেকে বাঁচতে গেলে আপনি কিভাবে বাঁচবেন, কিভাবে সেটার থেকে সমাধান নেবেন, এটার বিষয়ে আজকের এই ভিডিওটি আমি আপনাদের মাঝে উপস্থিত করলাম। এখন সেটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আমার কাছ থেকে পরিপূর্ণ এজাজত নিয়ে তারপর আপনারা আমলটি করার চেষ্টা করবেন। এজাজত নিতে গেলে ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা, আপনার প্রাপ্ত বয়স লিখে দিতে হবে। কারণ 1000 10,000 তান্ত্রিক কবিরাজ থাকলে মনে করবেন প্রায় 9,000 তান্ত্রিক কবিরাজের মধ্যেই এই রুজক লেগেই আসি, তারা এটা বুঝেই না, জানেই না রুজক জন রেগে থাকে, রুজরাত জন থাকে। আমি একটা সময় বলতাম দৌড়ো, আমার উপর কোনো জাদুটুনা বান বিদ্যা লাগবে না। হ্যাঁ ঠিক আছে, অনেক তান্ত্রিক কবিরাজ আমার উপরে জাদু বান অ্যাপ্লাই করছে, কিন্তু লাগে না। আমার উস্তাদ আমাকে বলছেন
আমি আপনাকে এমন বিষয় প্রদান করলাম এবং এমন শক্তি দিলাম আপনাকে বান দিয়ে সে ক্ষতি করবে এমন কোনো মার পুত জন্ম হয়েছে না। কিন্তু কিছু কিছু টুটকা আছে, কিছু কিছু বিষয় আছে, সেটা আপনার সাধনা আমলের উপরে করে দিতে পারে, সেটা ক্ষতিগ্রস্ত হবে। আমি সেইটারও মাথায় ধরি নাই, কিন্তু আমার এই ধরনের বিদ্যাগুলো হয়েছে। কিন্তু আমাকে বিছনায় ফেলানোর জন্য বা বান্দা মারার জন্য অনেক তান্ত্রিক কবিরাজ আমার এলাকার ভিতরেই, তাদের সাথে আমার শত্রুতা হয়েছে। কেন হয়েছে? তাদের রোগী আমার কাছে চলে আসতো। আমি যখন প্রথম প্রথম কাজ শিখছি, শিক্ষা সেটার জন্য কাজ করছি, কাজ ধরলেই কাজ হইতো, কাজ ধরলেই কাজ হইতো, কাজ ধরলেই কাজ হইতো, মুখে বুইলে দিলে কাজ হয়ে যেত। আমি তো বাক্যি সিদ্ধ সাধনা করছিলাম 90 দিন সাধনা করছি। আমি বাকসিদ্ধ সাধনা 3 কিসিমের সাধনা করছি। একটা উলঙ্গ সাধনা করছি, ল্যাংটা সাধনা 93 দিনের বাকসিদ্ধে। আর একটা সাধনা করছিলাম আপনার ঘরে বসেই ল্যাংটা হইয়া পদ্ম আসনে বসে স্প্রেনিসে হাত দিয়ে তারপরে ইসিম জপ করতে হয়। এটি একটি রুহানি ইসিম জপ করতে হয়। আরেকটি বাকসিদ্ধ সাধনা করছিলাম সূর্যের দিকে তাকায়া সাধনা করছিলাম। এইভাবে প্রতিটি 3টা বাকসিদ্ধ সাধনা আমার 90 দিন করে, একটা 93 দিন, একটা 90 দিন, আর একটা 90 দিন, এভাবে বাকসিদ্ধ সাধনা করতাম। তখন আমার তন্ত্র মানে বুলেটের বেগে কাজ করতো। তো প্রথমতই তন্ত্রমন্ত্র দোয়া কালাম সাধনা করতে লাগে বাকসিদ্ধ সাধনা করতে হবে, আপনাকে পবিত্র হতে হবে, আপনাকে সত্যবাদী হতে হবে, আপনাকে হালাল খেতে হবে, আপনাকে নারী সঙ্গ থেকে দূরে থাকতে হবে, তাহলে আপনি এই সাধনায় কামিয়াবি লাভ করতে হবে। এখন রুজক লেগে আছে, সাধনা করছেন, একটা সময় 5 বছর 10 বছর কাজ করছেন, বা 5 বছর পরে বা 10 বছর পরে আপনার তন্ত্রমন্ত্র আর কাজ করতেছে না, এটা হলো রুজক লেগে থাকে। আপনি জিন চালান দিলেন, জিন চালানের সাইড এফেক্ট আছে, এটা আপনার উপর আমলের উপর লেগে থাকবে। আপনার মক্কেল চালান দিলে মক্কেল করে দেবেন। আপনি ইসলামিক লাইনে কাজ করলে ইসলামিক লাইনেই কাজ করতে হবে, আপনি যদি কুফুরি লাইনে কাজ করেন কুফুরি লাইনে কাজ করতে হবে, আপনি যদি কালীতন্ত্র নিয়ে কাজ করেন কালীতন্ত্র নিয়েই কাজ করতে হবে, আপনি যদি মগশাস্ত্রী কাজ করেন মগশাস্ত্রী কাজ করতে হবে। এখন আপনারা করেন কি, তন্ত্র মন্ত্র যন্ত্র কালী কুফুরি পিশাচ ভূত পিতনির সকল শাস্ত্রের বিষয় অ্যাপ্লাই করেন। আরে ভাই, সকল শাস্ত্রের বিষয় যেন আপনি অ্যাপ্লাই করেন, এই সকল শাস্ত্রের বিষয় অ্যাপ্লাই করেন যেন, এটাতে তো আপনার সাইড এফেক্ট হয়। কোনটার কোন নিয়ম পদ্ধতি সঠিকভাবে তো আপনার জানাও নাই, কোনটার কোন সময় করতে হবে, কোন লগ্ন কোন গ্রহ কোন তিথি কোন সময়ে কোন পদ্ধতিতে করতে হয়, সব কিছু জানা নাই। হালি একটা বই পাইছেন, বইয়ের থেকে আপনি কাজ করে ফেলতেছেন, হবে না। কোনটার কোন মক্কেল, কোনটার কোন দেবতা, কোনটার কোন মাসাদ, কোনটার কোন জাল আছে, কোনটার কোন চৌরি মন্ত্র আছে। চৌরি মন্ত্র চিনেন? চৌরি মন্ত্র এটা নামই শুনেন নাই। জাল মন্ত্র শুনেন? জাল মন্ত্রের নাম ওই শুনেন নাই। আলু মন্ত্র শুনছেন? আলু মন্ত্রের নাম ওই শুনেন নাই। তা আপনারা ভাই কি বিদ্যা পাইবেন? এখন আপনারা হাতে অনেক বিদ্যা আপনারা অর্জন করছেন, আপনার হাতা কলমে আছে, বই আছে, হাতা আছে, পুরাণ ডায়েরি আছে, এর ভিতরে জাল মন্ত্র থাকতে পারে, এর মন্ত্র আলু মন্ত্র থাকতে পারে, এর ভিতরে চৌরি মন্ত্র থাকতে পারে, এর ভিতরে চূড়াই মন্ত্র থাকতে পারে, এর ভিতর ব্রহ্ম ইন্দ্র মন্ত্র, যেটাকে বলা হয় ব্রহ্ম ইন্দ্র মন্ত্র, যার কাছে আছে হয়তো, আরে বাবা এটা তো কিছু বলারই নাই। এখানে পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী, আমি যেটা জানি পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী ব্রহ্ম ইন্দ্র যে মন্ত্রটা। ভাই মন্ত্র থাকবে খুব ছোটো মন্ত্র, কিন্তু 70,000 কোটি গুণ বেগে কাজ করে, বুলেটের বেগে কাজ করে ব্রহ্ম ইন্দ্র মন্ত্র। এইটা মায়ামোহনী জগৎ থেকে সৃষ্টি হয় এই মন্ত্রটি। এটা গুরুর রক্তের থেকে সৃষ্টি হয় এই মন্ত্র। অনেক মন্ত্র পড়ে রয়েছে আমার কাছে ব্রহ্ম ইন্দ্র মন্ত্র। এটা আমার গুরুর রক্তের সিনাই থেকে তৈরি হয়। আমার গুরুরে প্রতি রাত্রে আইসা শিখাই দেওয়া যা এই মন্ত্রগুলা। আমার এই সাধনা দিয়েছে, আমি করতে পারি নাই, আমি ব্যর্থ হয়েছি, আমি করতে পারি নাই। করতে পারলে আমাকে আমি যে শাস্ত্রের মন্ত্র চাইলাম হইলে সেই শাস্ত্রের মন্ত্র শিখাই দিল হইলে। তো এই রুজুক রেগে থাকার কারণে আপনি তন্ত্রমন্ত্রতে সফল হচ্ছেন না। এখন এটা থেকে কীভাবে মুক্তি পাবেন? এটা থেকে মুক্তি পেতে গেলে আপনাকে সর্বপ্রথমে একটি পবিত্র স্থান গ্রহণ করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজে পাবন্দি থাকতে হবে। তারপর আপনি নিরামিষ খাবেন এবং নারীর সঙ্গ ছাড়বেন। কতদিন? 11 দিন। জাস্ট শুধু 11 দিনের জন্য আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে এবং সত্য বলতে হবে।
এখন 5টা ধূপকাঠি জ্বালাবেন, গায়ে আতর সুবাস দিবেন, হেরামের কাপড় পরবেন, সিলি ছাড়া হেরামের কাপড় পরবেন, অর্থাৎ হজ করে যে কাপড়গুলো পরে যেরকমভাবে পরে এরকমভাবে কাপড় পরবেন, ঠিক আছে, শুধু সাধনা আমলের সময়, ঠিক আছে। তারপর আপনি 5 ওয়াক্ত নামাজে পাবন্দি থাকবেন। যখন আমল করবেন আপনি ওই স্থানে রাত্রে 11টা অথবা 12টায় বসবেন আমলে, রাত্রে 11টা অথবা 12টায়, যত গভীর রাত্রে বসতে পারেন। 4টার আগে, রাত্রে 4টার আগে আমল শেষ করতে হবে আপনাকে। আমি 11টা 12টায় আমলে বসি। তারপর আপনি বসে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। আমার উপরে যত রকমের রুজরাত, রুজক, কুফুরি, তন্ত্র, মন্ত্র, যন্ত্র, টুটকা, জিন, পুরি, রুহানিয়াত, রুজক আছে বা রুজরাত আছে, সকল কিছু ধ্বংস হোক, ফানা হোক, তার থেকে আমি মুক্তি চাই, ঠিক আছে। বলে আপনি একবার কুরআন শরীফটা খুলবেন, খোলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালাতুল হাজত নামাজ 2 রাকাত পড়ে নিলেন। তারপর আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আপনি সূরা ইয়াসিন পাঠ করবেন। এখন সূরা ইয়াসিন যখন পাঠ করবেন, প্রথম মুমিনে যখন আসবেন, আসার পরে সূরা ইনশিরা আপনাকে 7 বার পাঠ করতে হবে। সূরা ইনশিরা আপনাকে প্রথম মুমিনে 7 বার পাঠ করতে হবে। পরে 7 বার পাঠ করার পরে শেষ, তারপর আবার সূরা ইয়াসিন আপনাকে প্রথম থেকে পাঠ করে দ্বিতীয় মুমিনে আসবেন। আসার পরে আপনি আবার সূরা ইনশিরা 7 বার আপনাকে পাঠ করতে হবে। তারপর শেষ, আবার প্রথম মুমিন থেকে পড়তে পড়তে তৃতীয় মুমিনে আসবেন। আসার পরে তৃতীয় মুমিন আসার পরে আপনার সূরা ইনশিরা আবার 7 বার পাঠ করতে হবে। তারপরে আপনি পড়া শেষ, সূরা ইনশিরা 7 বার, তারপর আবার প্রথম থেকে সূরা ইয়াসিন পড়তে পড়তে চতুর্থ মুমিনে আসবেন। আসার পরবর্তীতে আবার সূরা ইনশিরা 7 বার পাঠ করবেন। এইভাবে শেষ, তারপর আবার প্রথম থেকে শুরু করবেন সূরা ইয়াসিন, পঞ্চম মুমিনে আসবেন। আসার পরে আবার সূরা ইয়াসিনে সূরা ইনশিরা 7 বার আপনাকে পাঠ করতে হবে। তারপর শেষ, তারপর আবার সূরা ইয়াসিন প্রথম মুমিন থেকে পড়তে পড়তে ষষ্ঠ মুমিন আসবেন, এসে 7 বার সূরা ইনশিরা পাঠ করবেন। তারপর আবার শেষ, তারপর আবার প্রথম মুমিন থেকে পড়তে পড়তে সপ্তম মুমিনে আসবেন। আসার পরে সূরা ইনশিরা 7 বার পাঠ করবেন। পাঠ করার পরে যে আয়াতগুলো থাকবো, বাদ বাকি আয়াতগুলো সূরা ইয়াসিনের, সেটা পাঠ করবেন। পাঠ করার পরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করার শেষ সাথে সাথে আপনি সেজদায় নত হবেন। নত হয়ে মহান আল্লাহ তাআলার দরবারে, পাক পাঞ্জাতনের দরবারে, আহলে বাইতের দরবারে, 12 ইমাম 14 মাসুমের দরবারে একটা কথা বলে দিচ্ছি, বাংলার জমিনে না, অল বিশ্বের সৃষ্টির তামাম জাহানের ভিতরে যদি আপনি উলিয়াতি হাসিল করতে চাচ্ছেন, দরবেশ হতে চাচ্ছেন, সর্বপ্রথমে আপনাকে পাক পাঞ্জাতন আহলে বাইতের মহব্বত, ভালোবাসা তো থাকতে হবে 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 এবং চূড়ান্ত পর্যায়ে ভালোবাসা থাকতে হবে। এখন আছে কিন্তু 12 ইমামকে 14 মাসুমকে সম্মান করতেছেন না, তাদেরকে বিশ্বাস করেন না, তাদেরকে মানেন না। গাউসে পাক খাজা বাবারে, হাম্বলি মাজহাব, হানাফি মাজহাব, হানিফি মাজহাব, এই মাজহাবকে হি মাজহাবকে আপনি বড় করে ফেলতেছেন, ই তরিকা হি তরিকার পীরকে বড় লাগতেছেন। কিন্তু আপনার যত রকমের কিছুই এলেম অর্জন করেন, এলেম অর্জন করবেন, একটা কলসের ভিতরে যখন দুধ ঢালবেন, ঢালার পর একটু তল দিয়ে সিদ্ধ করে দিবেন, এই দুধ থাকবে না, এই এলেম আপনার থাকবে না। 5 পয়সার দাম নাই। যখন আপনি দুনিয়াতে, বাংলাদেশে পীরের অভাব নাই, শত 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 লাখ লাখ পীর বোধ মনে হয়, কমপক্ষে প্রায় না হলেও 50-60 হাজার পীর হইব আমার মনে হয়। কিন্তু একজন দরবেশ আল্লাহর উলিয়া কোন সাইডে আছে আমি বলতেই পারতেছি না, বুঝতেই পারতেছি না। মনে হয় আমার জানা মতনে 8-10 জন বা 10 জনের মতন, বা 10-12 জন, ধরেন না 20 জনই হলো, বা 21 জনে, বা 30 জনে, বা 50 জনে অলিবদ পাওয়া যেতে পারে। এই 20-30 হাজার পীরের ভিতরে ধরেন 50 জন অলি পাওয়া যেতে পারে। এর ভিতরে 50 জনের ভিতরে যদি আবার বাছাই করেন, আমার মনে হয় 10 থেকে 12 জন অলি অরিজিনাল পাক পাঞ্জাতন আহলি বাইত 12 ইমাম 14 মাসুমের ঘরে অলি পাওয়া যাইতে পারে। কারণ সাধনা দপ্তরে আসছে ইমাম জাফর সাদি রহমতুল্লাহ আলাহি দপ্তর থেকে। তাবিজ কোথায় থেকে সৃষ্টি হয়েছে সেইটাও আপনাকে জানতে হবে। দোয়া কোথায় থেকে সৃষ্টির আমরা সাধনা পাইছি সেটা জানতে হবে। টুটকা, গ্রহ, নক্ষত্র, সেতারা, বুরুজ, আদাত,
এইগুলো কোথায় থেকে সৃষ্টি হয়েছে, কার মাঝাব থেকে সৃষ্টি হয়েছে, এগুলো জানতে হবে। তো যাক, বেশি কথা বলবো না, ভিডিওটি বেশি লম্বা হয়ে গেছে, আপনারা বোঝানোর জন্য ভিডিওটি লম্বা করেছি। এইভাবে রোজ রাত থেকে মুক্তি লাভ করবে।